আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি গুঁড়া দুধের একটি টেস্টি পরোটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা নিচ্ছি। তার মধ্যে কিছুটা লবণ, পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মাল পানি, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন, তা না হলে বেশি নরম বা হয়ে গেলে সমস্যা। 1 চামচ তেল দিব। তেল দিয়ে মসৃণ করে মেখে নেব। এই যে আমার মাখা মোটামুটি শেষ। দেখেন কিরকম সফট আছে। আর এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 মিনিট পর এখন আমরা এটা থেকে লেচি কেটে নেব। এই যে এইভাবে 5টা ভাগে ভাগ করে নিলাম। আমার ডো থেকে টোটাল 5টা পরোটা হবে। একটা ডো নিয়ে আমি একটু বেলে নিই। আর মনে রাখতে হবে এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, কোনো ময়দা না। কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। এভাবে বেলে নিলাম। এখন এর মধ্যে গুঁড়া দুধ ছিটিয়ে দিতে হবে। গুঁড়া দুধ দেওয়া হলে চিনিটা ব্লেন্ডার করে নিছি। এখানে গোটা চিনি ব্যবহার করা যাবে না, এখানে গুঁড়া চিনিটাই ব্যবহার করতে হবে। চিনিটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে একটু গুঁড়া করে নিছি, এরকম পাউডার হয়ে গেছে। তারপর এভাবে পরোটার ভাঁজ দিতে হবে। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে। এভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিলে এমনিতেই এটা বেলা যাবে খুব সুন্দরভাবে। বেলা শেষ। এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা এখন পরোটাটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এই ডিমটা এক পাশে আমি লাগিয়ে নিলাম, আর এক পাশে আমি একটু তেল গরম করতে দিছি ফ্রাই প্যানে। তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা ভেজে নিব। এই পরোটাতে সবার আগে তেল দিতে হয়। সবার আগে একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন যে পাশটা ডিম লাগানো আছে সেই পাশটা আগে দিব, আর এই অপোজিট পাশটাতেও আমি একটু ডিম লাগিয়ে নেব। চেপে চেপে আমি একটু ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিলাম। পরোটাটা একদম সুন্দর ফুলে গেছে। দুটো পাশে আমার ভাজা শেষ। আমি এখন এটাকে তুলে নিলাম। একটু পরোটাটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরে গুঁড়া দুধ আর চিনির কারণে পরোটাটা খেতে খুব মিষ্টি মিষ্টি লাগে, আর বাইরে ডিমের আবরণের জন্য একটু ক্রাঞ্চি ভাব থাকে, যার কারণে খেতে খুব মজা লাগে। এই পরোটাটা রসমালাই কিংবা মিষ্টি দিয়ে খেতে খুব ভালো লাগে, বা কেউ এমনিই খেতে পারেন, এমনিতেও অনেক ভালো লাগে। ঠান্ডা রসমালাই দিয়ে সার্ভ করতেছি। তবে এই রসমালাইটা আমার ঘরের তৈরি রসমালাই। পরে নেক্সট টাইম আমি অবশ্যই এই রসমালাই রেসিপি আবার দিব। আমি একটু ঠান্ডা রসমালাই দিয়ে খেয়ে দেখি কেমন মজা। অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা রাখি মিস হবে না। নো ফেল রেসিপি। এভাবেই ট্রাই করবেন, হুবহু এভাবে করবেন, কোনো সমস্যা হবে না, এবং খুব সুন্দর পারফেক্টলি রেসিপিটা হবে। রাখি। আল্লাহ হাফিজ।